গুরুত্বপূর্ণ ইবাদত জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ঘরে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তার মেহেরবানি, তার দয়া দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক পাঠাইছেন, যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের উপরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। একমাত্র মানুষ শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর কাছে। মানুষ আল্লাহর কাছে খুব দামি মাখলুক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরত দিয়ে মানুষ সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ পাক মানুষকে বেশি ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন। আর এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি জান্নাত তৈরি করে রেখেছেন। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। প্রত্যেকটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ইসলামী ফিতরতের উপরে ভূমিষ্ঠ হয়, ইসলামী ফিতরতের উপরে ভূমিষ্ঠ হয়। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ওয়া ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসে, ইসলামী ফিতরতের উপরেই আসে দুনিয়ায়, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, কিন্তু প্রত্যেকটা সন্তান কি ইসলামী ফিতরতের উপরেই ভূমিষ্ঠ হয়। তার বাবা মা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান বানায়। আল্লাহ পাক আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা খুশি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে চলার জন্য একজন রাহাবর আল্লাহ পাক দিয়েছেন। মুসলমানের রাহাবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, তিনি আমাদের রাহাবর। তিনি যেই তরিকার উপরে আমাদেরকে চলতে বলেছেন, সেই তরিকার উপরে যদি আমরা চলতে পারি, নিজের জীবন, নিজের জিন্দেগি তরিকার উপর যদি গঠন করতে পারি, আর আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে যদি পরিচালনা করি, তাহলে ওই মানুষটার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। রাসূল আমাদের মডেল, রাসূল আমাদের রাহবর। তাহলে তিনি যেই তরিকার উপরে আমাদেরকে চলতে বলেছেন, সেই তরিকার উপরে যদি আমরা চলি, তার নিয়ম কানুন মেনে যদি দুনিয়ায় চলি, পরিবার, ব্যক্তিগত সমাজ গঠন করি, আর আল্লাহর হুকুম অনুযায়ী যদি এই জীবনটাকে কাটাই, কি বলছেন, তার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। আর যদি আমি আমার ইচ্ছা মতো চলাফেরা করি,
আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারাত সব কিছু যদি রাসূলের তরিকায় উল্টা হয়, আল্লাহর হুকুমের উল্টা যদি হয়, আমি যত টাকা পয়সা কামাই করি না কেন এর মধ্যে কোনো খায়ের বরকত নাই, এর মধ্যে কোনো শান্তিও নাই। ইহুদি, নাসারা, খ্রিস্টানের দলেরা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাদের শান্তি নাই। মুসলমান যার ঘরের মধ্যে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, বলে তার ঘরটা রহমত বরকত দিয়ে ভরা, তার ঘরটা রহমত বরকত দিয়ে ভরা। আর যার ঘরের মধ্যে আল্লাহ রসুলের তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, নিজের মনসাই জিন্দেগি চলে, তার ঘরে টাকা পয়সা থাকতে পারে কিন্তু শান্তি নেই। শান্তি এটা একটা আলাদা জিনিস। শান্তি শান্তি করে চিৎকার করলে শান্তি পাওয়া যায় না। শান্তি এটা একটা আলাদা জিনিস। এই জন্য এই দুনিয়ায় কি করে আমরা শান্তি পেতে পারি, কি করে সুখ সফলতা পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন। তার মাধ্যমে উম্মতি মুহাম্মাদিয়াকে জানাই দিয়েছেন যে তোমরা যদি আমার হাবিবের তরিকা মোতাবেক চলাফেরা করো, আমার হাবিবকে যদি ফলো করে চলো, তাহলে আমাকে ফলো করে চলা হবে, তাহলে আমাকে ফলো করে চলা হবে। আমার হাবিবকে তোমরা যদি মানো তাহলে আমাকে মানা হবে, আমাকে মানাবে। আমার হাবিবকে যে মোহাব্বত করবে সে আমাকে মোহাব্বত করবে। আল্লাহ পাক নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার মোহাব্বত, আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার হাবিবকে মোহাব্বত করো, ভালোবাসো। আর আমার হাবিবকে যদি মোহাব্বত করে ভালোবাসো তাহলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। কারণ আমি একমাত্র ক্ষমাশীল, আমি একমাত্র দয়ালু। আমার চাইতে ক্ষমাশীল, আমার চাইতে দয়ালু পৃথিবীতে কেউ নাই, আর কেউ নাই। এই জন্যই আমাদের রাহবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই। উনি চলে গেছেন, উনি চলে গেছেন, কিন্তু ওনার রেখে যাওয়া সুন্নত, ওনার রেখে যাওয়া বাতলানো পথ আজও পৃথিবীতে আছে। তার পদাঙ্ক অনুসরণ করে যদি দুনিয়ার জিন্দেগিটা কাটাতে পারি, কবর থেকে সুখ আর সুখ, শান্তি আর শান্তি বইতেই থাকবে ভাই। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা সবচাইতে বড় চাওয়া পাওয়া, ঈমান। যার সিনার মধ্যে ঈমান বদ্ধমূল, যার সিনার মধ্যে ঈমান আছে, লোকটা তার টাকা পয়সা বাড়ি ঘর না থাকলে কি হবে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। যদি ঈমান তার ভিতরে থাকে, আর যদি তার বাড়িঘর না থাকে, টাকা পয়সা কোনো কিছু যদি না থাকে, এই ব্যক্তিটার মান ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাদেরকে আমাদের সিনার মধ্যে আল্লাহ পাক ঢোকাই দিয়েছেন। এই ঈমান গ্রহণ করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে ভাই। যে সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীরাই ঈমানের পিছনে মেহনত করেছেন, ঈমানের পিছনে মেহনত করেছেন। আর ঈমানের মতো দৌলত মানুষের সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন। তারা তাদের মেহনত, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই পর্যন্ত আমরা দিন পেয়েছি। তারা যদি এই অক্লান্ত পরিশ্রম যদি না করত, তারা যদি এই দিনের পিছনে মেহনত না করত, ঈমানের পিছনে মেহনত না করত,
তাহলে আমরাও গোমরাহী পথভ্রষ্টার মধ্যে থাকতাম। এই ঈমানকে মজবুত করে মানুষের সিনার ভিতরে ঢুকে দেওয়ার জন্য তারা নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। ঈমান গ্রহণ করার কারণে তাদের উপরে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপরে কত রকমের নির্যাতন চালানো হয়েছে। কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টানের দলেরা কত কষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন। তারা কষ্টকে স্বীকার করেছেন। আনেওয়ালা আল্লাহ রসুলের আনেওয়ালা যত উম্মত আসবে, সমস্ত উম্মত যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে পারে, তারা সেই মেহনত করে গেছেন। তাদের বদৌলতে আজকে আমরা এই দ্বীন পেয়েছি, এই ইসলাম পেয়েছি। ঈমানের মতো দৌলত আমাদের সিনার মধ্যে ঢুকছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য কি কষ্ট করেছেন, সে তুলনায় আমরা কি করতেছি ভাই? বলে এমনিতে যে জিনিসটা আসে ওই জিনিসটার কদর থাকে না। শ্বশুর বাড়ির পাওয়া মোটর সাইকেলের কদর ভালো থাকে না, আর নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কিনলে তার কদর থাকে। কি বলেন? পাওয়া জিনিসের কদর থাকে না, নিজে যেটা কষ্ট করে করি এটার মধ্যে কি থাকে? কদর থাকে। আজকে আমরা যে মাথায় টুপি দিয়েছি, গায়ে জামা দিয়েছি, মুখে দাঁড়িয়ে রাখছি, কত সুন্দর পরিবেশে মসজিদে আসতেছি, কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করতেছে না। এটা এমনিতে আসে না, হয় না। এই পরিবেশ তৈরি করার জন্য কষ্ট মুশাক্কাত করা হয়েছে। এই কষ্ট মুশাক্কাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে কষ্ট করেছেন, ইসলামের জন্য যে কষ্ট করেছেন, দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, এরকম কষ্ট কেউ করে না। যে নির্যাতন সহ্য করেছেন, এরকম নির্যাতন সহ্য কেউ করে নাই। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, এ আমিরুল মুমিনিন, হযরত বেলালের কথা বললেন, আমার কথা বললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ খাব্বাব, তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কি কষ্ট করেছো আমার তো তা জানা নাই। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে কাপড়টা সরাই দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নজর দিলেন, দেখলেন গর্তের মতো দেখা যায়, কোমরের ভিতরে গর্ত হয়ে গেছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে খাব্বাব, তোমার এই গর্ত কিসের গর্ত? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে কাফের বেঈমানরা আমার উপরে যে নির্যাতন করেছেন, আগুনের আংরার উপরে আমাকে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে। আগুনের তাপে আমার চামড়া পুড়ে যায়, গোশত পুড়ে যায়। এর কারণে এখানে গর্ত হয়ে গেছে। তুমি যে ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছো তা তো আমার জানা নাই। এত কষ্ট তুমি করেছো, তারপরেও ঈমান থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায় নাই, ঈমানের উপর অবিচল থেকেছেন। ভাই, আজকে ফিলিস্তিনের মুসলমানরা পরীক্ষা দিতেছে, আমরা কি করতেছি? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা পরীক্ষা দিতেছে, আমরা কি করতেছি? আমরা তামাশা দেখতেছি, শুধু আমরা নীরবে তামাশা দেখতেছি। তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। কিয়ামত পর্যন্ত এই নির্যাতন চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তুমি যে ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছো তা তো আমার জানা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে কি নির্যাতন! উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ানো হয়েছে, তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এরকম কষ্ট কি আমাদেরকে কেউ দিয়েছে? কেউ কোনোদিন বলেছে নামাজ পড়তে মসজিদে যেও না?
আল্লাহর হুকুম পালন করিও না, কেউ বলে নাই। কিন্তু তারা কি কষ্ট করেছেন, যখন তার উপরে নির্যাতন চলতেছে সেই সময় আহাদ 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 জিকির করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে, এই বেলাল, তোমার আওয়াজটা একটু কম করতে পারো না? তুমি যে মওলা পাকের জিকির করতেছো, সেই মওলা তো জোরে জিকির করলেও শোনে, আস্তে জিকির করলেও শোনে। জোরে জিকির করার কারণে তোমার উপরে নির্যাতন আরো বাড়বে, কাজেই তুমি জিকির করো, আস্তে করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী কথা বলেছেন, ঠিক আছে আমি আস্তে জিকির করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। পরের দিন আবার ওই রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন আরো জোরে জোরে জিকির করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, হে বেলাল, তোমার না বললাম আস্তে জিকির করতে, তুমি জোরে জিকির কেন করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমি জোরে জিকির করি তখন আমার নির্যাতন বাড়ে, আর নির্যাতন যত বাড়ে তত আমার মজা লাগে, তত আমার কি লাগে? মজা লাগে। কারণ মওলা পাকের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, স্থাপন কায়েম করে ফেলছে। মৃত্যুর পরে আল্লাহ পাক যে স্থানটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন, সেই স্থানটা তাকে দেখাই দিয়েছে। আর সহ্য হচ্ছে না আশিক মাশুকের দেখা, কখন মাশুকের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, সহ্য হচ্ছে না। হযরত আজরাইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজের জন্য আসছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো মৃত্যুর জন্য তৈয়ার আছি, রেডি আছি, কোন সময় মালাকুল মউত আসবে, আমার জানটা কবজ করবে, মাশুকের সঙ্গে আমার সরাসরি দেখা হবে, আমি তো রেডি হয়ে আছি। তবে আমার একটা শর্ত, কি বলে, আমাদের 4 রাকাত নামাজ পড়ার সময়টুকু একটু তুমি দাও। প্রথম রাকাতে আমার জানটা কবজ করতে পারবে না, দ্বিতীয় রাকাতে আমার জানটা কবজ করতে পারবে না, তৃতীয় রাকাতে আমার জানটা কবজ করতে পারবে না, চতুর্থ রাকাতে যখন আমি সেজদায় যাব, প্রথম সেজদায় আমার জানটা কবজ করতে পারবে না, দ্বিতীয় সেজদা যখন দেব তখন আমার জানটা কবজ করে নেবে। কি তামান্না ভাই! দ্বিতীয় সেজদাটা যখন দিব বলে তখন আমার জানটা কবজ করে নেবে, আমার জানটা যেন আমার সেজদা অবরত অবস্থায় আমার জানটা যেন বের হয়ে যায়। কি তামান্না, কি মৌতের তামান্না তাদের! সেজদা অবরত অবস্থায় যেন আমার জানটা কবজ করা হয়। যখন এই শর্ত দিয়েছেন, উপর থেকে হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে খবর আসছে, হে আজরাইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শর্ত দিয়েছেন, আমি সে শর্ত তার কবুল করে নিয়েছি, তার শর্ত কবুল করে নিয়েছি। তার সিজদাবদ্ধ অবস্থায় তার জানটা কবজ করে নিলেন। তাদের কি তামান্না ছিল ভাই! হ্যাঁ, আমাদের কি তামান্না! তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য কি কষ্ট, কি মুশাক্কাত করেছেন। এই জন্য হাজরিন, দ্বীন আমাদের কাছ থেকে মিটে যাইতেছে, ইসলাম আমাদের কাছ থেকে মিটে যাইতেছে। আমাদের কারণে কাফের বেঈমানরা আমাদের উপর নির্যাতন চালাইতেছে। আমরা ঈমান থেকে দূরে সরে চলে গেছি, ইসলাম থেকে দূরে সরে চলে গেছি, যার কারণে পথে পথে কাফের বেঈমানরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। যার কারণে আজকে আমরা নির্যাতিত হইতেছি, অপমানিত হইতেছি, পদদলিত হইতেছি, নিগৃহীত হইতেছি, আমাদের কারণে। ঈমান থেকে আমরা পিছপা হয়ে গেছি, দূরে সরে চলে গেছি। এই জন্য হাজরিন, আমাদেরকে সতর্ক থাকা দরকার। তারা যুদ্ধ চালাইছে, নামাজ ছাড়ে নাই, আর আমরা আমাদের কত নামাজ পাওয়া দিয়ে যেতেছে, কত নামাজ শেষ হয়েছে। ইয়ামুকের যুদ্ধে 3000 সৈন্য 7000 সৈন্যের সাথে মোকাবেলা করতে হবে। 7000 কাফের সৈন্য আর মুসলমানদের সঙ্গে 3000 সৈন্য, 60,000 সৈন্যের সাথে মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে।
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযায়ফাতুল আদাবী নামে একজন সাহাবী, তার ভাই, আপন ভাই যুদ্ধের ময়দানে গেছেন, ইয়ামুকের যুদ্ধে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন ওনার ভাইয়ের তালাশে যুদ্ধের ময়দানে যেতেছে। ওনার ভাইয়ের তালাশে যুদ্ধের ময়দানে গেছে। তো যাওয়ার পরে দেখে একজন পানি পানি করে চিৎকার করতেছে। হুযায়ফাতুল আদাব উনি পানি নিয়ে তার কাছে গেলেন, গিয়ে দেখে তার আপন ভাই পানি পানি করে চিৎকার করতেছে, তাকে পানি পান করাবেন। এমত অবস্থায় আরেকজন আরেক দিক থেকে বলছে পানি দাও, পানি দাও। তখন সে বলতেছে আমাকে নয়, তাকে দাও, তাকে পানি পান করো, আমার থেকে তার জরুরি বেশি। তার কাছে গেছে, গিয়ে তাকে পানি পান করাবেন। এমত অবস্থায় আরেকজন পানি পানি করে চিৎকার করতেছে আরেক জায়গা থেকে। সে বলতেছে আমাকে নয়, তাকে পানি পান করাও, আমার থেকে তার জরুরি বেশি। তার কাছে গেলেন, যাই পৌঁছার সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। ফিরিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। ফিরে প্রথম ব্যক্তির কাছে আসলেন, সেও দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে, সেও চলে গেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন, এ কাফের বেঈমানেরা, কার সঙ্গে তোমরা যুদ্ধ করতে আসছো? তোমাদের সাহস যদি থাকে আসো, আমার তরবারির সামনে আসো, আমার তরবারির সামনে আসো, এই তরবারি ফয়সালা করে দিবেন। তাদের ইমানি কি পাওয়ার ছিল, ইমানি কি স্পিড তাদের ছিল। 60,000 সৈন্যকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একাই তাড়াই দিয়েছেন, একাই তারা দিয়েছেন। যখন তারা ময়দান খালি করে চলে গেলেন, বাদশাহ নাজ্জাশীর কাছে যখন গেলেন, কি ব্যাপার, তোমরা তো কিছুই করতে পারলে না, কারণ কি? খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তোমরা পারলে না, কারণ কি? তখন তারা বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারিটা উঁচু করে, তখন আমরা লক্ষ্য করে দেখি তার তরবারির সঙ্গে লক্ষ লক্ষ তরবারি উঠেছে, তার তরবারির সঙ্গে লক্ষ লক্ষ তরবারি উঠেছে। যখন তরবারিটা নিচে ফেলায়, নিচের দিকে নামায়, তখন দেখি যে লক্ষ লক্ষ তরবারি নিচের দিকে নামতেছে। কি যুদ্ধ করব? যুদ্ধের ময়দান ছেড়ে তারা ভাগিয়ে চলে গেছেন। এই জন্য কবি বলেন, আল জাবালাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নিয়ারি। যুদ্ধের ময়দান খালি করে তারা পালিয়ে চলে গেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ পাক মুসলমানদের সঙ্গে আছে, আল্লাহ পাক ফিলিস্তিনদের সঙ্গে আছে, আল্লাহ পাক গাজাবাসীদের সঙ্গে আছে। আল্লাহ পাক একদিন না একদিন বিজয় দান করবেই করবে ইনশাআল্লাহ। কেউ যদি ফিলিস্তিনের পক্ষে কাজ না করে, কেউ যদি নসরত না করে ফিলিস্তিনিকে, আল্লাহ পাক তাদের বিজয় দিবেনই। এই জন্য হাজরিন, আজকে আমরা অনেক দূরে আছি, আমরা বাংলাদেশ থেকে কিছু না করতে পারলেও তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করেন, আল্লাহ পাক যেন তাদেরকে ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আমিন।